তোমরা দেখতে পাচ্ছ কুমিল্লা বোর্ড 2024 এই প্রশ্নটা থেকে আমাদেরকে বহুভুজ আঁকতে বলছে। ঠিক আছে, এই বহুভুজটা আমরা কিভাবে করব দেখো। তো এই যে দেখতে পাচ্ছ এটা তো আমাদেরকে দেওয়াই থাকবে, তাই না বন্ধুরা? এটা তো প্রশ্নটা তো আমাদেরকে দেওয়াই থাকবে। তো তোমাদের যে কাজটা করতে হবে এই প্রশ্নটা থেকে মনে রাখবা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের এই বক্সটা করতে হবে। এখন তোমাদের প্রশ্ন হলো এই বক্সটা আমরা কিভাবে করব। ঠিক আছে বন্ধুরা, তো দেখো একদম সহজ। এই যে দেখতে পাচ্ছ এই প্রশ্নের ভিতরে যে শ্রেণীব্যাপ্তিটা রয়েছে এটা দেখে দেখে এইখানে তুলে দেবা। দেখো এখানে যেটা আছে সেম কিন্তু এটা আছে এখানে, ঠিক আছে না বন্ধুরা? আচ্ছা, আবার এইখানে গণসংখ্যাটা দেখতে পাচ্ছ এই জায়গায় সেম গণসংখ্যাটা দেখে দেখে এটা তুলে দেবা বন্ধুরা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের মাঝখানে যেটা দেখতে পাচ্ছ অর্থাৎ শ্রেণীর মধ্যমান, তো এই শ্রেণীর মধ্যমানটা তোমরা কিভাবে বের করবা? একদম সহজ। এই যে শ্রেণীব্যাপ্তির যে 40 থেকে 44 দেখা যাচ্ছে, এইখান থেকে তোমরা এই দুটাকে যোগ করবা। অর্থাৎ তোমরা যে কাজটা করবে যে 40-এর সাথে 40 যোগ কত আছে বন্ধুরা? 44 আছে না, এই দুটিকে যোগ করবা। কত আসে? তো কত আসে বলো বন্ধুরা? এখানে আছে কত? 84, তাই না? তো আমাদের আসে 84। এই 84কে 2 দিয়ে ভাগ করবা। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে সবগুলোকে যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, মানে এইগুলোকে যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, তো এইভাবে মধ্যমানটা চলে আসলো। এখন এই যে তোমরা এখানে বাংলাটা দেখতে পাচ্ছ, বাংলা লেখাটা যে লিখতে হয় এটা কিভাবে করবা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন দেখো তোমরা আগে একটু গ্রাফের দিকে আসো। এখন তো আমরা এই গ্রাফটা কিভাবে করব, ঠিক আছে বন্ধুরা? দেখো গ্রাফটা করার জন্য এই যে আমরা এইখানে যে মধ্যমানগুলো সাজাইলাম, এই যে দেখো বন্ধুরা মধ্যমান কত? 42, 47। এটা তো মধ্যমানের ঘর, তাই আমরা মনে রাখবো বহুভুজ অঙ্কন করার জন্য এই মধ্যমানটা নিচের ঘরে হবে। এই যে আমরা যে কাজটা করব, আমাদের তো গ্রাফ পেপার থাকে, গ্রাফ পেপারের যে মার্জিনগুলো থাকে না একটু দেখবা যে গাঢ় করে থাকে, অর্থাৎ আমরা মার্জিনটাকে ঠিক এইভাবে সাজিয়ে নেব যেটা ওরা করছে। এই যে দেখো এইভাবে দিয়ে তারা জিনিসটাকে এইভাবে দিয়েছে, ঠিক আছে? আমরা স্কেল দিয়ে এত সুন্দর করে দেবো। দেওয়ার পরে আমরা যে কাজটা করব দেখো, এই মার্জিনের এই অংশটাকে আমি বলবো এক্স, আর এই লাস্টে এই পাশের অংশটাকে বলবো আমরা এক্স প্রাইম, ঠিক আছে? আর মাঝখানে থাকবে ও। সেমভাবে এইখানে থাকবে ওয়াই, আর নিচে থাকবে বন্ধুরা ওয়াই প্রাইম। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এটা আমরা সাজাইলাম। সাজানোর পর আমরা যে কাজটা করব, এইখানে দেখো এই যে ঘরগুলো অর্থাৎ এই যে বক্স, মনে রাখবে বন্ধুরা প্রতিটা বক্সে এরকম করে 5টা করে থাকে, ঠিক আছে? 5টা করে ঘর থাকে, ও মানে স্কোয়ার সিস্টেম। কথাটা ভালো করে বোঝো। উপর দিকেও 5টা মানে বিন্দু, এদিকে নিচের দিকেও 5টা বিন্দু, উপর দিকেও 5টা বিন্দু, মনে রাখবো। অর্থাৎ একটা ঘরের ভিতরে প্রত্যেকটা ঘর 5-5 করে থাকে, চতুর সাইডে 5-5 করে থাকে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা যে কাজটা করব দেখো, এইখানে যে দেখতে পাচ্ছ হচ্ছে 0 থেকে মানে ও থেকে এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছ এই জায়গাটা ফাঁকা রাখছে। তো এই জায়গায় তোমরা ফাঁকা রাখবা। ফাঁকা রেখে তোমরা এই একটা বিন্দুর পর, মানে এই জায়গা থেকে এইখান থেকে একটা বিন্দুর পর থেকে তোমরা লেখা স্টার্ট করবা, ঠিক আছে? এই জায়গাটা তোমরা এইভাবে ফাঁকা দেবা। আবার কথাটা মনোযোগ দিয়ে শোনো, ফাঁকা দেবা। এই জায়গাটা তো একটু ফাঁকা রেখে এই বিন্দু থেকে তোমরা স্টার্ট করবা। কি স্টার্ট করবা? দেখো এইখানে যে মধ্যবিন্দু যেগুলো আছে সব সেমগুলো এগুলো দেখে দেখে এখানে তুলে দিবা, ঠিক আছে বন্ধুরা? এইখান থেকে দেখে দেখে তুলে রাখবা। দেখো যে এই বিন্দু থেকে যে 42, 47 সেম এইখান থেকে কি হয়েছে? তুলে দিছে, বিন্দুগুলো সেম তুলে দিছে, ঠিক আছে বন্ধুরা? তুলে দিলা। আচ্ছা, তো এখন তোমাদের প্রশ্ন হলো এটা কেমন আসলো, এটা আমি পরে বলে দিচ্ছি বন্ধুরা। দেখো এখানে কত? 42। এখন দেখো তো বন্ধুরা 42 ঘরে, এই 42-এর ঘরে আমাদের গণসংখ্যার মান কত আছে? 6। তারপরে 47-এর ঘরে আছে কত? 10। তাহলে আমরা এইভাবে মানগুলো উপর দিকে গুনে গুনে যাব। দেখো এখানে কত আছে বন্ধুরা? এই যে দেখো এখানে 42 আছে না, 42-এর ঘরে কত দেখছি বন্ধুরা? 6। আমি আগেই বললাম প্রত্যেকটা ঘরের মধ্যে বিন্দু আছে কয়টা করে? 5টা করে। তাহলে দেখো এখানে যদি এখানে তোমাদের গ্রাফটার আমি ছবি তুলে রাখছি, তো এই জন্য পুরোপুরি ভিতরের বিন্দুগুলো দেখা যাচ্ছে না। তো তোমরা মনে রাখবা এখানে ঘর কয়টা করে আছে বন্ধুরা? 5টা করে। তাহলে এই ঘরে যদি 5টা হয় তাহলে উপরে ঘর আরেকটা বাড়তি গেছে, তাহলে কয়টা হলো? 6টা। তাহলে এই হলো মোট 6 আমাদের, ঠিক আছে বন্ধুরা? আবার 47-এর ঘরে কত ছিল বন্ধুরা? 10। তাহলে দেখো এইখানে যদি 5 থাকে, এইখানে যদি 5 থাকে, তাহলে 5 কত হয়? 10। এই জন্য 10-এর ঘরে বিন্দু। তারপরে 52-এর ঘরে কত আছে? এরকমভাবে জিনিসগুলো ফিল আপ করে গেছে। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো বন্ধুরা। এভাবে দেখো প্রত্যেকটা ঘরে যা যা আছে এগুলো দেখে দেখে জাস্ট খালি বিন্দুগুলোর দিকে উপর দিকে চলে গেছে। কিন্তু তোমরা একটা কথা মনে রাখবে বন্ধুরা, সব সময় বহুভুজ কিন্তু ঠিক এরকম টাইমের হবে, পাহাড়ের মতো হবে, পরে এক সময় নিচে চলে আসবে। তো এটাকেই বহুভুজ বলা হয়, ঠিক আছে? এটা কখনো উপর দিকে চলে যাবে না, এক সময় যে নিচে অবশ্যই নিচে চলে আসবে, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তো আমরা মধ্যমানের মাধ্যমে গণসংখ্যাগুলোকে উপর দিকে বসাই দিলাম এবং এই বিন্দুগুলোকে স্থাপন করলাম। এখন দেখো
আমাদের কিন্তু লাস্টের মধ্যবিন্দু কত ছিল বন্ধুরা? 67। তো 67-র ঘরে কত দেখো 4 ছিল, এই যে 4 ছিল, ঠিক আছে। তো এই জন্য এই 67-র ঘরে কিন্তু আমরা 4 পর্যন্ত গেছি। এখন কথা হলো তোমাদের এই প্রথমে যেই 42 থেকে শুরু করছিল, এই পাশে একটা ঘর যেটা বাদ রেখে গেছিল বিন্দুটা, কতটুকু গ্যাপ করে গেছিল, এখানে ব্যবধান কত আছে বন্ধুরা দেখো তো। এখানে ব্যবধান কত আছে? যে 40 থেকে 44 কত বন্ধুরা? ব্যবধান 5, ঠিক আছে না? তাহলে সেমভাবে দেখো এই 42 থেকে তুমি যখন এক ঘর আগে আসবা, তো তখন এই আগে অর্থাৎ সামনের দিকে এদিকে যদি চলে যায় 5 করে বেড়ে যাবে, আর যেহেতু এটা পিছন দিকে চলে আসতেছে তাহলে 5 কমে যাবে। তো এই ক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে এই 42 থেকে 5 ব্যবধান কমিয়ে যদি আনো তাহলে কত আসে? 37। এই ঘরে তো আর মান নাই, এর জন্য আমরা কি করব? এই বিন্দু থেকে আমরা স্কেলের সাহায্যে ডট ডট আকারে এইখানে এটার সাথে এই বিন্দুটার সাথে লাগিয়ে দেবো। কথাটা কি বুঝতে পারছো বন্ধুরা? আর এগুলো সব কিছু ভরাট করে পেন্সিলের মাধ্যমে সুন্দর করে স্কেলের সাহায্যে এগুলোকে যোগ করতে হবে, হাত দিয়ে যোগ করলে কিন্তু হবে না বন্ধুরা, ঠিক আছে। তো এখন 67-র ঘরে যখন 4 আসলো, তখন সেমভাবে এখানে যেহেতু আমাদের 5 হচ্ছে ব্যবধান, তো তোমরা যে কাজটা করবা এখান থেকে 5 ব্যবধান এটা বাড়িয়ে দিবা। কত আসে বন্ধুরা? তো এইখানে তোমরা এটা বাড়িয়ে দিলা, বাড়িয়ে দেওয়ার পর এইখানে এই জায়গারও কিন্তু এই মানটার কি নাই বন্ধুরা, তোমার মানে আমাদের কোনো মান নাই, গণসংখ্যা নাই। এই জন্য আমরা সেমভাবে এই ঘরটাকে এইটা ওই যে এইখানে যেরকম ডট ডট করে দিয়ে দিয়েছিলাম স্কেলের সাহায্যে, এটার সাথে এটা মিলিয়ে দিব। আশা করছি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। আর এই জায়গায় নিচে আমাদের লিখতে হবে মধ্যমান, কেননা আমরা এগুলো মধ্যমান বসিয়ে গেছি। আর উপর দিকে বন্ধুরা আমরা কি গুনে গেছি? সেটা হচ্ছে গণসংখ্যা, আর গণসংখ্যা গোনার কারণে আমরা এদিক দিয়ে গণসংখ্যাটা লিখব। এখন কথা হলো এই দিক দিয়ে যে তোমরা দেখতে পাচ্ছ 5 পরে 10, এটা কিভাবে কেন লেখা হয়েছে? মনে করো ওই যে বললাম প্রত্যেকটা ঘর তো 5 করে ব্যবধান, তাই না বন্ধুরা? তো আমাদের এইখানেও কিন্তু ব্যবধান 5 করে, এই যে 65 থেকে 69, তাহলে ব্যবধান কত বন্ধুরা? 5। তাহলে দেখো আমরা এইখানে এই জন্য 5 ঘর লিখছি, 5-এর পরে ব্যবধান কত? 10। তো এরকম করে বেড়ে গেছে 5, 10, 15, 20 এরকম করে। তো এরপরে তোমরা প্রত্যেকটা বিন্দু এইভাবে যখন যোগ করে দেবা তখনই আমাদের বহুভুজটা তৈরি হয়ে গেল। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো। এখন কথা হলো আমরা এই বাংলাগুলোকে কিভাবে লিখব। এটা একদম মুখস্থ করার দরকার নেই, 2টা কথা শুধু তোমরা মনে রাখবা। দেখো এটাকে বাংলাতে বলা হয় ছক কাগজ, তখন তোমরা লিখবা ছক কাগজে। মনে করো আমি এইগুলোকে আমি জানি না, আমি এগুলো দেখতেছি না, ঠিক আছে। তো তোমরা এখন ধরো আমি এখান থেকে বলতেছি, বানিয়ে লিখবা ছক কাগজে। তোমরা এটা লিখে নিতে পারো বন্ধুরা। ছক কাগজে এটাকে অক্ষ বলা হয়, অক্ষ মানে এক প্রকার রাস্তা, ঠিক আছে। তো আমরা এই কথাগুলো তোমরা প্রত্যেকটা অজীব রেখার ক্ষেত্রেও এইভাবে লিখে দিতে পারো, আয়তর ক্ষেত্রে লিখে দিতে পারো, ঠিক আছে। তারপরে বহুভুজের ক্ষেত্রে আমার যদি এই কথাটা তোমরা মনে রাখো তাহলে কিন্তু এই বাংলা লিখতে আর কোনো কী হবে না, সমস্যা হবে না। তাহলে দেখো আমরা কি লিখব? ছক কাগজে এক্স ও এক্স প্রাইম, ঠিক না বন্ধুরা? এক্স ও এক্স প্রাইম, আমি এটা লিখি নাই, এটা আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছিল কি এক্স, আর এটা ছিল এক্স প্রাইম, আর এটা ছিল ওয়াই, আর এটা ছিল ওয়াই প্রাইম, তাই না বন্ধুরা? আচ্ছা, ওয়াই প্রাইম। আচ্ছা, তাহলে দেখো আমরা ছক কাগজে এক্স, এই ছক কাগজে এক্স ও এক্স, এই এক্স প্রাইম অক্ষ বরাবর কী নিচ্ছি বন্ধুরা? শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান প্রতিটি ঘরকে এক একক নিয়ে, আবার সেমভাবে ওয়াই ও মানে ওই যে ও ওয়াই প্রাইম অক্ষ বরাবর, ঠিক আছে, কী নিচ্ছি আমরা? গণসংখ্যা নিয়ে কী আঁকা হলো? বহুভুজ আঁকা হলো। জাস্ট এই একটা কথা কি বললাম? ছক কাগজে এক্স ও এক্স প্রাইম অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান নিয়ে প্রতিটি ঘরকে এক একক নিয়ে, আবার ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষ বরাবর, ঠিক আছে না? এখানে কি আছে বন্ধুরা? ওয়াই, এখানে কি আছে? ও, তার নিচে কি আছে? ওয়াই প্রাইম। এই তিনটাকে বলবো আর কি, ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষ বরাবর কী নিচ্ছে বন্ধুরা? গণসংখ্যার প্রতিটি ঘরকে এক একক, ঠিক আছে, এক একক নিয়ে বহুভুজ আঁকা হলো। এই শেষ, জাস্ট এই কথাটা লিখে দিয়ে তোমরা এই গ্রাফটা আঁকাই দেবা। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো বন্ধুরা। দেখা হবে আরেকটা ভিডিওতে, অর্থাৎ আমি ওই ভিডিওতে অজীব রেখা কীভাবে আঁকতে হয় সেটা দেখিয়ে দেবো। তো ততক্ষণ ভালো থাকবে বন্ধুরা, আল্লাহ হাফেজ।